দেশের বাজারে আবারও শুরু হয়েছে পেঁয়াজের তাণ্ডব। মাত্র ৫-৬ দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৩৫ থেকে ৪০ টাকা। রাজধানীর বাজারে ভালো মানের দেশি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়। এই অস্থিরতার পেছনের মূল কারণ কি সরবরাহ ঘাটতি নাকি পরিকল্পিত সিন্ডিকেট? আমদানিকারকদের দাবি সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। তারা বলছেন মুড়ি কাটা পেঁয়াজের চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে ভারী বৃষ্টিতে। তাদের মতে সরকার যদি এখনই আমদানির অনুমতি দেয় ২ দিনের মধ্যেই দাম অর্ধেকে নেমে আসবে। কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ভিন্ন কথা। তাদের দাবি দেশে পর্যাপ্ত পেঁয়াজ মজুত আছে, এ মুহূর্তে আমদানির দরকার নেই, বরং আমদানি খুলে দিলে ক্ষতিগ্রস্ত হবেন দেশের কৃষকরা। বাজার সংশ্লিষ্টদের মতে এটা কোনো স্বাভাবিক ওঠানামা নয়, এটা একটা পরিকল্পিত কারসাজি। সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে যাতে সরকার আমদানির অনুমতি দিতে বাধ্য হয়। টিসিবির তথ্য বলছে ১ মাসে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৫২%। ৫-৬ দিন আগেও যেই পেঁয়াজ ছিল ৮০ টাকায়, আজ সেটি ১২০ টাকার ঘরে। আমদানিকারক ও পাইকারদের যুক্তি, দেশে দৈনিক পেঁয়াজের চাহিদা ৬ থেকে ৭ হাজার টন, কিন্তু সরবরাহ তার চেয়ে কম, তাই আমদানি একমাত্র বিকল্প। অন্যদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে দেশে বছরে ৩৫ থেকে ৩৭ লাখ টন পেঁয়াজ উৎপাদন হয়, যা চাহিদার চেয়ে অনেক বেশি। তারা বলছে এখন আমদানি খুলে দিলে কৃষক ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। এদিকে ইম্পোর্ট পারমিট বন্ধ থাকায় হাজারো ব্যবসায়ী এলসি খুলেও পেঁয়াজ বন্দরে আটকে রেখেছেন। জানা গেছে কিছু ব্যবসায়ী ভারতীয় সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশে কম দামে পেঁয়াজ কিনে দেশে এনে বেশি দামে বিক্রি করছেন। এমনকি কাগজে প্রতি কেজি ২০ রুপি দরের পেঁয়াজ দেখানো হচ্ছে ৩০ রুপি। এর ফলে উঠেছে টাকা পাচারের অভিযোগও। ভোক্তা সংগঠন ক্যাবের সহসভাপতি এস.এম. নাজের হোসাইন স্পষ্ট বলেছেন, আইপি বন্ধের অজুহাতে ব্যবসায়ীরা এখন মানুষের পকেট কাটছে। তার মতে সরকারের নজরদারি কম থাকায় সিন্ডিকেট আবার সক্রিয় হয়ে উঠেছে। সারা দেশে কত পেঁয়াজ মজুত আছে তা অবিলম্বে তদন্ত করতে আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে কৃষকেরা বলছেন, এখন যদি ভারতীয় পেঁয়াজ বাজারে ঢোকে তাহলে তারা ধ্বংস হয়ে যাবেন। পাবনার এক কৃষক জানান, প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে ৪০ টাকা খরচ, আর ভারতীয় পেঁয়াজ এলে বিক্রি হবে না নিজেদের ফসল। কৃষি মন্ত্রণালয়ের লক্ষ্য ভারসাম্য রাখা। কৃষক যেন লাভবান হন আর ভোক্তাও যেন পণ্য পান ন্যায্য মূল্যে।